আমি আল্লাহ তোমাকে গুনাহ করার শক্তি দিলাম, নেক আমল করার শক্তি দিলাম। এই শয়তানের পেছনে পড়ে বান্দা জীবনে যা তুমি করেছো আমি আল্লাহর কাছে বান্দা তুমি ক্ষমা চাও। আমি আল্লাহ অবশ্যই তোদেরকে ক্ষমা করার জন্য বসে আছি। এই জন্য নবীর উম্মতের দল আমার আল্লাহ আমার নবীকে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ পয়গম্বর, আমার দুনিয়াতে আমার যত গুনাহগার বান্দা বান্দি আছে, এ পয়গম্বর আপনি তাদেরকে জানায় দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তারা যেন আমি আল্লাহ রহমত থেকে কখনো নৈরাশ না হয়ে যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলে বান্দা যত গুনাহ করছে আমি আল্লাহ সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলে। এরে বান্দা জীবনে এত গুনাহ করেছো, যদি তুমি তোমার স্ত্রীকে বলো স্ত্রী তোমার সাথে সংসার করবে না, ঠিক কিনা বলেন? এরে বান্দা এত গুনাহ করেছো, তুমি তোমার সন্তানকে বলতে পারো না। এ বান্দা এত গুনাহ করেছো, তোমার মা বাবা যদি জানে তাহলে তোমাকে সন্তান বলে দাবি করবে না। এর বান্দা যদি তোর বন্ধু বান্ধব জানে তাহলে কখনো তোমার সাথে তারা তাদের সম্পর্ক রাখবে না। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তো জানি তুমি কত গুনাহ করেছো, অন্যায় বান্দা করেছো। আমি আল্লাহর দরবার থেকে কখনো নৈরাশ হয়ে যেও না বান্দা। তোমাকে তোমার মা ফিরে দিতে পারে, তোমাকে তোমার বাবা ফিরে দিতে পারে, তোমার স্ত্রী ফিরে দিতে পারে, কিন্তু আমি আল্লাহ তাআলা কখনো তোদেরকে ফিরে দিতে পারি না রে বান্দা। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলে আমি আল্লাহ জীবনে একটা দুইটা না রে বান্দা, আমি আল্লাহ তোদের জীবনের সবগুলো গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য নবীর উম্মত দুনিয়াতে আমরা চলে যাইতে হবে। এই দুনিয়া থেকে যদি আপনি আমি চলে যাই, যদি গুনাহ নিয়ে কবরে যাই, কি অবস্থা আপনার আমার হবে? দুনিয়ার আযাব আর গজব সহ্য করতে পারি না, কবরের আযাব আর গজব কেমন করে আমরা সহ্য করব? আল্লাহ বলে বান্দা দুনিয়ার আদালতের মধ্যে যদি তুমি তোমার গুনার কথা যদি স্বীকার করো, তুমি তোমার অন্যায়ের কথা যদি স্বীকার করো, তুমি যদি তোমার অপরাধের কথা স্বীকার করো, তাহলে তোমাকে শাস্তি দেবে, তাহলে তোমাকে কঠিন শাস্তি দেবে। কিন্তু আমি আল্লাহর দরবার তো এমন একটা দরবার, যেই দরবারের মধ্যে বান্দা আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে যদি বান্দা চোখের পানি ফেলো, আমি আল্লাহ তাআলা তোমার মর্যাদাকে বাড়ায় দেব। সুবহানাল্লাহ বলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ 1 থেকে 1.5 মিনিটের দুনিয়ার মধ্যে আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছেন। আজরাইল কিন্তু আমাদের পেছনে পেছনে ঘুরতেছে, আজরাইল কিন্তু আমাদের পেছনে পেছনে ঘুরতেছে রে বান্দা। তোমার থেকে বড় যারা তারা দুনিয়া থেকে হঠাৎ করে বিদায় হয়ে যাচ্ছে, তোমার থেকে বয়সে যারা ছোট তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে নাকি বলেন? অতএব আল্লাহ আমাদেরকে পাঠাইছে বান্দা দুনিয়াতে, আমি আল্লাহ পাঠাইলাম। গুনাহ তো বান্দা তুমি করবা, কিন্তু আমি আল্লাহর কাছে ক্ষমা বান্দা তুমি চাও। আমি আল্লাহর কাছে যদি 2টা চোখের পানি ফেলে কান্না করতে পারো, আয় আল্লাহ জীবনে যা করলাম অন্যায় করলাম, আল্লাহ যা করলাম ভুল করে ফেলেছি, আয় আল্লাহ আমার মতো নাফরমান দুনিয়াতে কেউ নাই রে আল্লাহ। আয় আল্লাহ
তুমি যদি আমাকে ফেরায় দাও, আমি আমার মার কাছে আমার অপরাধের কথা বলতে পারবো না। আয় আল্লাহ, আমার স্ত্রীর কাছে আমি আমার অপরাধের কথা বলতে পারবো না। আয় আল্লাহ, আমি আমার বাবার কাছে আমার অপরাধের কথা বলতে পারবো না। আয় আল্লাহ, তুই তো রহমান, তুমি তো রাহিম। আয় আল্লাহ, জীবনে যা করেছি আল্লাহ অপরাধ করেছি। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর কাছে তুমি কাঁদো, আমি আল্লাহর কাছে যদি তুমি কাঁদতে পারো বান্দা তোমার সম্মান বেড়ে যাবে, ইজ্জত বেড়ে যাবে। এই দুনিয়াটা বান্দা টাকার জায়গা নয়। এই দুনিয়াতে বান্দা 1 থেকে 1.5 মিনিটের দুনিয়া আল্লাহ পাঠাইছেন। আল্লাহ পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য। অতএব দুনিয়া থেকে যদি আল্লাহর গোলাম না, যদি কবরের মধ্যে যাই রে বাবা, কবরের 1 সেকেন্ডের আধা মরণ থেকে পারা বাঁচতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। এরে বান্দা বান্দি, তোমরা যেখানে থাকো না কেন, এই মরণ তোমাদেরকে পাকড়াও করবে। মরণ থেকে বাঁচা কখনো বান্দা সম্ভব না রে বান্দা। এরে নবীর উম্মতের দল, আল্লাহ এমন একটা দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইছেন, যেই দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই রে বাবা। এমন একটা দুনিয়ায় আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছেন, যেই দুনিয়াতে আসার আলামত আছে কিন্তু বান্দা কোন দিন জানে চলে যাবে সেটার কোনো আলামত কেউ বলতে পারবে না। এই জন্য নবীর উম্মতের দল, আমরা যেখানে থাকি না কেন মরণ আমাদেরকে পাকড়াও করবে। মরণ থেকে পালানো কখনো সম্ভব হবে না। এরে নবীর উম্মত, যেহেতু দুনিয়া থেকে আমরা চলে যেতে হবে, যদি গুনাহ নিয়ে কবরের মধ্যে যাই, ওই কবরের 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার আযাব আর গজব তুমি সহ্য করতে পারো না রে বান্দা। কিভাবে ওই কবরের আযাব সহ্য করবি? এ বান্দা, এই জন্য আমি আল্লাহ মায়া করে দয়া করে বান্দা তোকে ডাকতেছি, বান্দা আর গুনাহ করবি না। এরে বান্দা, দুনিয়া থেকে কখন চলে যাবে, কখন তোমার মরণ হয়ে যাবে, ওই মরণ থেকে তো পালাতে পারবি না। অতএব মরণ আসার আগে আগে বান্দা জীবনে যত গুনাহ করেছো গুনাহ থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহর কাছে বান্দা তুমি তাওবা করো, অবশ্যই আমি আল্লাহ বান্দা তোদেরকে মাফ করে দিব। এরে বান্দা, নো চিন্তা নো টেনশন রে বান্দা, আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করব না এমন কোন চিন্তা করিস না রে বান্দা। আমি আল্লাহ দুনিয়াতে মানুষ হিসেবে বানাইলাম, তোমার ভেতরে আমি আল্লাহ গুনাহ করার শক্তি দিলাম। এরে বান্দা, আমি আল্লাহ তোমাকে গুনাহ করার শক্তি দিলাম, নেক আমল করার শক্তি দিলাম। এই শয়তানের পেছনে পড়ে বান্দা জীবনে যা তুমি করেছো, আমি আল্লাহর কাছে বান্দা তুমি ক্ষমা চাও। আমি আল্লাহ অবশ্যই তোদেরকে ক্ষমা করার জন্য বসে আছি। এই জন্য নবীর উম্মতের দল আমার আল্লাহ আমার নবীকে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ পয়গম্বর, আমার দুনিয়াতে আমার যত গুনাহগার বান্দা বান্দি আছে, এ পয়গম্বর আপনি তাদেরকে জানায় দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন
আমি আল্লাহ রহমত থেকে কখনো নৈরাশ না হয়ে যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বলে বান্দা যত গুনাহ করছে আমি আল্লাহ সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলে। এরে বান্দা জীবনে এত গুনাহ করেছো, যদি তুমি তোমার স্ত্রীকে বলো স্ত্রী তোমার সাথে সংসার করবে না, ঠিক কিনা বলেন? এরে বান্দা এত গুনাহ করেছো, তুমি তোমার সন্তানকে বলতে পারো না। এ বান্দা এত গুনাহ করেছো, তোমার মা বাবা যদি জানে তাহলে তোমাকে সন্তান বলে দাবি করবে না। এর বান্দা যদি তোর বন্ধু বান্ধব জানে তাহলে কখনো তোমার সাথে তারা তাদের সম্পর্ক রাখবে না। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তো জানি তুমি কত গুনাহ করেছো, অন্যায় বান্দা করেছো। আমি আল্লাহর দরবার থেকে কখনো নৈরাশ হয়ে যেও না বান্দা। তোমাকে তোমার মা ফিরে দিতে পারে, তোমাকে তোমার বাবা ফিরে দিতে পারে, তোমার স্ত্রী ফিরে দিতে পারে, কিন্তু আমি আল্লাহ তাআলা কখনো তোদেরকে ফিরে দিতে পারি না রে বান্দা। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বলে আমি আল্লাহ জীবনে একটা দুইটা না রে বান্দা, আমি আল্লাহ তোদের জীবনের সবগুলো গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য নবীর উম্মত দুনিয়াতে আমরা চলে যাইতে হবে। এই দুনিয়া থেকে যদি আপনি আমি চলে যাই, যদি গুনাহ নিয়ে কবরে যাই, কি অবস্থা আপনার আমার হবে? দুনিয়ার আযাব আর গজব সহ্য করতে পারি না, কবরের আযাব আর গজব কেমন করে আমরা সহ্য করব? আল্লাহ বলে বান্দা দুনিয়ার আদালতের মধ্যে যদি তুমি তোমার গুনার কথা যদি স্বীকার করো, তুমি তোমার অন্যায়ের কথা যদি স্বীকার করো, তুমি যদি তোমার অপরাধের কথা স্বীকার করো, তাহলে তোমাকে শাস্তি দেবে, তাহলে তোমাকে কঠিন শাস্তি দেবে। কিন্তু আমি আল্লাহর দরবার তো এমন একটা দরবার, যেই দরবারের মধ্যে বান্দা আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে যদি বান্দা চোখের পানি ফেলো, আমি আল্লাহ তাআলা তোমার মর্যাদাকে বাড়ায় দেব। সুবহানাল্লাহ বলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ 1 থেকে 1.5 মিনিটের দুনিয়ার মধ্যে আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছেন। আজরাইল কিন্তু আমাদের পেছনে পেছনে ঘুরতেছে, আজরাইল কিন্তু আমাদের পেছনে পেছনে ঘুরতেছে রে বান্দা। তোমার থেকে বড় যারা তারা দুনিয়া থেকে হঠাৎ করে বিদায় হয়ে যাচ্ছে, তোমার থেকে বয়সে যারা ছোট তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে নাকি বলেন? অতএব আল্লাহ আমাদেরকে পাঠাইছে বান্দা দুনিয়াতে, আমি আল্লাহ পাঠাইলাম। গুনাহ তো বান্দা তুমি করবা, কিন্তু আমি আল্লাহর কাছে ক্ষমা বান্দা তুমি চাও। আমি আল্লাহর কাছে যদি 2টা চোখের পানি ফেলে কান্না করতে পারো, আয় আল্লাহ জীবনে যা করলাম অন্যায় করলাম, আল্লাহ যা করলাম ভুল করে ফেলেছি, আয় আল্লাহ আমার মতো নাফরমান দুনিয়াতে কেউ নাই রে আল্লাহ। আয় আল্লাহ তুই যদি আমাকে ফেরা দাও, আমি আমার মার কাছে আমার অপরাধের কথা বলতে পারবো না। আয় আল্লাহ আমার স্ত্রীর কাছে আমি আমার অপরাধের কথা বলতে পারবো না। আয় আল্লাহ আমি আমার বাবার কাছে আমার অপরাধের কথা বলতে পারবো না। আয় আল্লাহ তুই তো রহমান, তুমি তো রাহিম। আয় আল্লাহ জীবনে যা করেছি আল্লাহ অপরাধ করেছি, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর কাছে তুমি কাঁদো, আমি আল্লাহর কাছে যদি তুমি কাঁদতে পারো বান্দা তোমার সম্মান বেড়ে যাবে, ইজ্জত বেড়ে যাবে। এই দুনিয়াটা বান্দা টাকার জায়গা নয়, এই দুনিয়াতে বান্দা 1 থেকে 1.5 মিনিটের দুনিয়া আল্লাহ পাঠাইছেন। আল্লাহ পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য। অতএব দুনিয়া থেকে যদি আল্লাহর গোলাম না যদি কবরের মধ্যে যাই রে বাবা, কবরের 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহ বলে হে আমার বান্দা
শয়তানের দোকার মধ্যে বড় অন্যায় করেছো, পৃথিবীর কেউ দেখে না রে বান্দা, আমি আল্লাহ তো দেখেছি, আমি আল্লাহ তো দেখেছি। যখন বান্দা তুমি গুনাহ করো, ইচ্ছে করলে আমি আল্লাহ তোর হাতটা ভেঙে দিতে পারি, ঠিক কিনা বলেন? এরে বান্দা যখন গুনাহ করো, আমি আল্লাহ ইচ্ছে করলে তোর চোখের আলোটা বন্ধ করে দিতে পারি। এরে বান্দা যখন তুমি গুনাহ করো, ইচ্ছে করলে আমি আল্লাহ তাআলা তোর জবানটা বন্ধ করে দিতে পারি। কিন্তু বান্দা আমি আল্লাহ কেন করি না? আমি আল্লাহ তোকে বড় মায়া করি। বান্দা যখন রাতের বেলায় গুনাহ তুমি করো, আমি আল্লাহ আশায় থাকি বান্দা আমি আল্লাহর কাছে রাতের বেলায় কি কান্না করবে নাকি? আমি আল্লাহর কাছে বান্দা কি রাতের বেলায় ক্ষমা চাইবে? আমি আল্লাহ তো বান্দাকে ক্ষমা করার জন্য বসে আছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তো তোদেরকে ক্ষমা করার জন্য বসে আছি। অতএব বান্দা রাতের বেলায় তোমার বিবির দরজা বন্ধ, দুনিয়ার হাইকোর্টের দরজা বন্ধ, তোমার মার দরজা বন্ধ। এর বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে ঘুরতেছো বান্দা, আমি আল্লাহর কাছে বান্দা ক্ষমা চাও। আমি আল্লাহর কাছে বান্দা তুমি কান্না করো, আমি আল্লাহর কাছে বান্দা তুমি কান্না করতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোদেরকে ক্ষমা করতে দেরি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল 100 খুন যিনি করেছিলেন আল্লাহ তাআলা তাকেও মাফ করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। হে ঈমানদাররা, আমি আল্লাহর কাছে তুমি তাওবা করো। আমি আল্লাহর কাছে বান্দা তুমি অন্যায় করেছো, আমি আল্লাহর কাছে তুমি তাওবা করে নাও। আমি আল্লাহর কাছে যদি তাওবা যদি করতে পারো, যদি জীবনের গুনাহ খাতা ক্ষমা করে যদি দুনিয়া থেকে যাইতে পারো, আমি আল্লাহ তাআলা তোকে জীবনের জন্য মাফ করে দিব। অতএব বান্দা আজরাইল আসার আগে আগে কান্না করো, আজরাইল আসার পরে যদি কান্না করো, এই কান্না আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। হে ঈমানদার, আল্লাহর কাছে তাওবা করো, আজরাইল আসার আগে আগে কান্না করো। যদি দুনিয়া থেকে যদি বান্দা জমিন থেকে নিয়ে যদি আকাশ পর্যন্ত যদি গুনাহ করে থাকো, আল্লাহ বলছে সবগুলো গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলে বান্দা একটা দুইটা না, তোর জীবনে যা করেছো সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। ইন্নাহু ওয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে আমি আল্লাহ অবশ্যই বান্দা ক্ষমাশীল দয়ালু। কেমন দয়ালু রে বান্দা? তোর জীবনে যত গুনাহ করেছো যদি সঠিকভাবে যদি তাওবা করতে পারো, আল্লাহর কাছে যদি কান্না করে যদি চোখের পানি ফেলতে পারো, আল্লাহ ওয়ায়ুবাদদিলুম সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলে বান্দার জীবনে যত গুনাহ হয়েছে ওই গুনাহগুলোকে আমি আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, এই দুনিয়া থেকে যেহেতু আমরা চলে যাইতে হবে আল্লাহর দরবারে, কোন দিন জানে আপনি আমি চলে যাই, কোন দিন জানে আজরাইল আমাদের প্রাণ পাখিটা উড়ে নিয়ে যায়। অতএব আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ জীবনে যা করেছি অন্যায় করেছি, আয় আল্লাহ জীবনে যা করেছি ভুল করে ফেলেছি, আয় আল্লাহ দয়া করে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহর কাছে বান্দা যদি সঠিকভাবে মরণের আগে যদি তাওবা করতে পারে, আমার আল্লাহ অবশ্যই বান্দাকে ক্ষমা করবে। এজন্য আমরা সকলেই যেন সত্যিকারের তাওবা করে, গুনাহ তো আমরা করবই।